তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে ভাইয়া কিন্তু একটু অন্যরকম। তো কি রকম? যারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো, নতুন থেকে পুরাতন সব কন্টেন্ট ক্রিয়েটরদের মানে উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় ফেসবুক টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করে, তারা কিন্তু অনেক সময় বলে থাকে, ভাইয়া তোমার টাইটেল হচ্ছে না, তোমার ট্যাগস হচ্ছে না, তোমার ডিসক্রিপশন হচ্ছে না, এবং তোমার ভিডিওর ক্যাটাগরি হচ্ছে না, এবং তুমি সুন্দর মতো সেটিংস করে ভিডিও আপলোড করতে পারতেছো না, প্লাস তুমি সময় মতো ভিডিও আপলোড করতে পারতেছো না, বিধায় তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো এই কথাটুকু কতটুকু সত্য সেটুকুই আমি আমার 4টা বছরের অভিজ্ঞতা থেকে আলোচনা করব। এখন আমি কারো কাছ থেকে শুনে তোমাদেরকে বলতেছি না, আমার নিজস্ব 4 বছরের রিয়েল অথেন্টিক অভিজ্ঞতা থেকে আমি বলবো। এতে তোমার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো কথাটা হচ্ছে কি, যে ফেসবুক প্ল্যাটফর্মে যে অনেকেই বলে যে সেটিংসগুলো অন করে নিতে হবে, ভাইয়া কোনো সেটিংস নাই ফেসবুকের, এরকম কিছুই নাই রে ভাই যে এই সেটিংসটা অন করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম কোনো শর্তই নাই ফেসবুকে। যারা আপনাদের বলে তারা একদম ফাউল কথা বলে এগুলো। ফেসবুকে যদি সেটিংসে থাকতো, মানে অনেক সময় দেখবেন অনেক কিছু ভাইরাল হয়ে যায়, কারো লিঙ্ক ভাইরাল হয়ে যায়। এইসব কেন ভাইরাল হয়ে যায় বলেন তো দেখি? ওখানে তো কোনো সেটিংস নাই, কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই, কোনো ডিসক্রিপশন নাই, কোনো ট্যাগস নাই, কোনো কাউকে মেনশনও করে নাই। শুধু সে নর্মালি একটা টাইটেল লিখে দিছে, তাও কিন্তু সেটা ভাইরাল। কেন ভাইরাল? যখন কোনো কিছু ভাইরাল হয় এমনিতেই হয়, এতে আপনার কোনো প্রোফাইল বা পেজে রিলস বা ভিডিও আপলোড করার সময় কোনো প্রকার সেটিংস করা লাগবে না রে ভাই। আমি এতটুকু তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। ফেসবুকে ভাইরাল হতে চাইলে শুধু একটাই কাজ, সেটা কোনটা জানো? ধৈর্য সহকারে তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। এর কোনো টাইম টেবিল নাই, আপনি কোনো টাইম মানবেন না। আপনি একটা টাইম ফিক্সড করে রাখতে পারেন যে ভাই আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করব। তো প্রতিদিন আপনি সন্ধ্যা 7টায় যদি ভিডিও আপলোড করেন, তখন আপনার উপকারটা কী হবে জানেন? আপনার পেজ বা প্রোফাইলে যদি 10,000 ফলোয়ার থাকে, সেই 10,000-এর মধ্যে 2,000 হলেও তোমার অপেক্ষায় থাকবে যে 7টায় ওই পেজের ভিডিওটা আসবে। এবং ফেসবুক অ্যালগরিদম এই জিনিসটা গেস করতে পারে যে সন্ধ্যা 7টায় কোন অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে, সেই অডিয়েন্সের সামনে কিন্তু তোমার ভিডিওটা শো করাবে। বুঝছো আমার কথা? ফলে কি হবে, এমনিতে নর্মালি চাইতে যদি তুমি ওই সঠিক সময়, রেগুলার একটা সময় যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু একটু ভিউজ বেশি আসবে। এর থেকে বেশি কিছু কিন্তু না। যারা তোমাদেরকে বলে এসব রং কথা বলে, আমি তো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে তুমি যদি সন্ধ্যা 7টায় একটা ভিডিও আপলোড করো, ওই ফেসবুক অ্যালগরিদম সিস্টেম করা আছে, রোবোটিং সিস্টেম, এমন সিস্টেম যে সন্ধ্যা 7টায় যে অডিয়েন্সগুলো, মানে তোমার পেজ বা প্রোফাইলে ফলোয়ার যে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে, তাদের সামনে কিন্তু বেশি বেশি করে শো করায়। ফলে হয় কি, একটু ভিউজের সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু আরও একটা কথা থাকে যে ভাইয়া এমন কি সেটিংস আছে যে ভিডিওগুলো ভাইরাল হবে? ভাই এসব কিছুই নাই রে ভাই। তোমার কোনো মাইক্রোফোন লাগবে না, কোনো আইফোন লাগবে না। আমি নর্মালি একটা ফোন দিয়ে ক্যামেরা করতেছি, আমার হাতে আছে 2টা ফোন। এই 2টা ফোন দিয়ে আমি স্ক্রিন শেয়ার করি। বুঝছো আমার কথা? তোমার কিছুই লাগবে না, শুধু তোমার ভিডিও কন্টেন্টটা ভালো হতে হবে। এর বাইরে কিছু নাই রে ভাই। কোনো সেটিংস নাই, কোনো কিছুই নাই। ফেসবুকে এমনিতেই তুমি যদি কোনো ভালো কন্টেন্টও দিতে না পারো, তুমি 1 থেকে 2টা বছর ফেসবুকে এমনিতেই তুমি হাঁটাহাঁটির ভিডিও দিবা, তাও কিন্তু তুমি ভাইরাল হবা। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি যদি 2 বছর থাকো ফেসবুকে, টানা 2টা বছর ভিডিও আপলোড করো, তুমি যদি এরকম কন্টেন্ট দাও যে গাইজ দেখেন আমি এখানে বসে আছি, দাঁড়ায় আছি, হাঁটতেছি, এইসবও যদি বলো, তাও কিন্তু ফেসবুকে দেখবা যে তোমার 2 বছর পর তোলপাড় উঠে গেছে। কিন্তু তুমি একদম হাই কোয়ালিটি কন্টেন্ট দিবা, সব কিছু কোয়ালিটিফুল দিবা একটা কন্টেন্টে, তাও কিন্তু ওই কন্টেন্টটা তোমার এই 2 দিনে 5 দিনে কোনো সেই রকম ভিউজ আসবে না। অধিক সময় পর কিন্তু ভিউজ আসবে। তো আমি সব সময় ভিডিওতে যে বলি, ভাইয়া ফেসবুকে যদি তুমি টিকে থাকতে চাও এবং ফেসবুকে যদি সফল হতে চাও, ধৈর্য 1 নম্বরে লাগবে। তুমি শুধু ধৈর্য তো নিয়ে থাকবা ফেসবুক প্ল্যাটফর্মে, মানে তোমার মধ্যে যদি ধৈর্য শক্তিটা থাকে, তাহলে তোমার দ্বারা সম্ভব। ধৈর্যর বিপরীতে যদি অনেক লক্ষ লক্ষ টাকাও থাকে, কোনো লাভ নেই। তুমি বুস্ট করবা, আজকে বুস্ট করে 2 লাখ ভিউজ আনবা, কালকে বুস্ট সারা একটা ভিডিও আপলোড করবা, কেউ দেখবে না। এবং যেগুলো ভিডিওতে বুস্ট করা হয় সেগুলো গ্রাহক, মানে অডিয়েন্স দেখে না। এটা আপনাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে। তো সর্বদা আমি তোমাদেরকে বলবো, ভাইয়া ধৈর্য নিয়ে তুমি ফেসবুকে টিকে থাকো। কোনো টাইটেল, কোনো ডিসক্রিপশন কোথাও থেকে রিসার্চ করে এনে দেওয়ার দরকার নাই, তুমি নর্মালি দিবা। তোমার যা ভালো লাগে, তুমি যে রিলেটেড কন্টেন্ট আপলোড করবা সেই রিলেটেড তুমি টাইটেল দিবা। কোথাও থেকে কপি করে এনে আরেকজনের টাইটেল তুমি কপি করে এনে দেবা, কোনো লাভ হবে না।
বুঝছো? তো আমি তোমাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি যে ফেসবুকে যারা বলে যে ভাইয়া এই সেটিংস অন করুন, ওই সেটিংস অন করুন, অমুক সময় ভিডিও আপলোড দেন, ভিডিও ভাইরাল হবে, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এগুলো একদম ভুয়া। আমি নিজে তার প্রমাণ দিচ্ছি। মানে আমার রিসেন্ট কয়েকটা ভিডিও আপনি একটু পেজটা আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুকে একটু ঘুরে দেখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলে আপনি একটু ঘুরে দেখতে পারেন। রিসেন্ট ভিডিওতে আমি প্রুফ দেখাচ্ছি যে ভাই কোনো টাইটেল লাগে না, কোনো হ্যাশট্যাগ লাগে না, কোনো ডিসক্রিপশন বক্স লাগে না একটা ভিডিও ভাইরাল করতে। একটা ভিডিও ভাইরাল করতে একটু লং টাইম সময় লাগবে, যেহেতু তুমি নতুন। তো নতুন থাকা অবস্থায় তোমাকে ধৈর্য সহকারে থাকতে হবে। তুমি যদি আজকে সেই 20টা ভিডিও আপলোড করো, কালকে বলো যে ভাইয়া 20টা ভিডিও আপলোড করলাম, প্রত্যেকটা ভিডিওতে 1টা 2টা 10টা সর্বোচ্চ 100টা ভিউজ যাচ্ছে, এখন কি করব? ভাই করার কিছুই নাই। তোমাকে ফেসবুক বলে নাই যে তুমি একদিনে 20টা ভিডিও আপলোড করো, তুমি একটা ভিডিও আপলোড করো। এভাবে 5টা মাস থাকো তো দেখি, 5 মাসে কয়দিন হয়? 150 দিন। 150 দিনে তুমি 150টা ভিডিও আপলোড করবে, যদি একটা ভিডিও 1 মিলিয়ন হিট না করে আমি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দেবো।